প্রিয় দর্শক, আমি এখন চলে এসেছি চলে এসেছি বলতে আরামবাগেতেই আছি। আসলে আরামবাগে আজকে এমন একটা বিষয় হয়েছে। আপনারা তো জানেন যে আজকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হয়েছে, কিন্তু আজকে ওই পাকিস্তানের হামলা যেটা প্রত্যাঘাত করা হয়েছে, অপারেশন সিন্দুর, সেটা নিয়ে তো সব আমরা ব্যস্ত ছিলাম, কিন্তু এরই মধ্যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হয়েছে। কিন্তু সেদিকে তো আমরা নজর নজর দিতে পারিনি সকাল থেকে। তো কানে আসছিল খবরটা যে এই আরামবাগ থেকেই আহ রাজর্ষি, তাই তো? রাজর্ষি টাইটেল কি? রাজস্ব অধিকারী। রাজর্ষি অধিকারী থার্ড হয়েছে। থার্ড উচ্চ মাধ্যমিকে, মানে পুরো বেঙ্গলে থার্ড। তো খুবই গর্বের বিষয়। আর আরামবাগ টিভি আরামবাগের ছেলের এইরকম রেজাল্ট একটু প্রকাশ্যে আনবে না, সেটা কি করে হয়? আরামবাগ টিভিতে যতই খবর হোক, বেঙ্গলের, দেশের, দেশের বাইরের, কিন্তু আরামবাগ এমন একটা টিভি, যেহেতু আরামবাগ টিভি, ফলে আরামবাগের কিছু কিছু বিষয় আছে যেগুলোকে না করাটা, খবরের আকারে না আনাটা, আমার মনে হয় কোথাও অন্যায়। এত বড় একটা ভালো রেজাল্ট, গর্বের একটা ব্যাপার। তো সেই জন্য সন্ধ্যাবেলায় সমস্ত কাজ সেরে, ওই পাকিস্তানের প্রত্যাঘাত ওইসব সেরে এখন আমি চলে এসেছি বাড়িতে। রাজর্ষি অধিকারী থার্ড, হ্যাঁ? কি করে এত নাম্বার পাও বলো তো? কত হয়েছে নাম্বার? 495 হয়েছে 500-র মধ্যে। 495। আর হায়েস্ট কত উঠেছে? 97, 497। তাহলে তুমি 2 নম্বর পিছিয়ে। হ্যাঁ, তাই তৃতীয় স্থান অধিকার হ্যাঁ, করেছি। তৃতীয়। 97, তুমি তোমার 95। ও, ফুল তো প্রচুর দেখছি এখানে। বেশ খুশবু উঠছে আর কি। মানে ফুলের তো সকাল যখন রেজাল্ট আউট হয়েছে তারপর থেকে একেবারে সব একের পর এক, নাকি আজকে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর মিডিয়ারও খুব সকাল থেকে হুড়োহুড়ি ছিল। যদিও আজকে তোমার মানে একটা বড় ঘটনা ঘটেছে, সেটা আমরা খুব গর্ববোধ করছি যে প্রত্যাঘাত করা হয়েছে, কিন্তু তোমাদের জন্য আজকে খুব ব্যাড লাগ আর কি। এরকম রেজাল্ট হলে মিডিয়া ফোকাসটা আজকে একটু কম ছিল। যাই হোক, সেটা তো বড় কথা না। তোমার যা রেজাল্ট হয়েছে এটা তো সব সময় তোমার কেরিয়ারের জন্য খুব ভালো, এবং আমাদের কাছে খুবই গর্বের। আহ আচ্ছা, এত নাম্বার কি করে হয় বলো তো? আমার একটা বিরাট প্রশ্ন। আমিও তো উচ্চ মাধ্যমিক দিয়েছি। মানে এত নাম্বার কি করে হয়? কত পড়াশোনা করো তোমরা? আম, সেরকম ভাবে কিছু নয়, স্যারেরা যেভাবে গাইড করেন ওনাদের কথা সবসময় শুনি। আর এভাবেই হয়ে যায়। আরামবাগ বয়েজ তো। আরামবাগ বয়েজ মানে তো আমরা জানি উচ্চ মাধ্যমিকে কিছু না কিছু হবে। হুম। খুব কি ওখানে ক্লাস কি খুব ভালো হয়? আমি দেখেছি বয়েজের রেজাল্ট প্রায় র্যাঙ্কে থাকে। অবশ্যই, অবশ্যই। মানে স্যারেদের সাপোর্ট অনেক থাকেন। স্যারেরা বলেন যে তোমাদের যেদিন যেদিন মনে হবে সেদিন সেদিন স্কুলে আসবে, তোমাদেরকে সব ডাউট ক্লিয়ার করে দেওয়া হবে। যেদিন যেদিন প্র্যাকটিক্যাল আছে তোমরা আসবে। আর তোমাদের যদি মনে হয় যে বাড়ি থেকে তোমরা পড়বে, হ্যাঁ তোমরা বাড়ি থেকেও পড়বে, আমরা ওতে সাপোর্ট দেবো। মানে স্যারেরা সব দিক দিয়ে সাপোর্ট দিতেন। তো মাধ্যমিক কোথা থেকে দিয়েছিলে? আরামবাগ হাই স্কুল থেকে। এখান থেকে দিছো? হুম। ক্লাস 5 থেকে এখানে পড়াশোনা করা? না, এখানে 9 থেকে ভর্তি হয়েছি। তার আগে? তার আগে ওই ডোঙ্গলে পড়তাম, ডোঙ্গলে নিউ চাইল্ড মডেল হাই স্কুল। আর আচ্ছা। তারপরে টহরকুন্ডু সূর্যবাগ বিদ্যা মন্দির, ওখানে পড়েছি। 495 বলে না? তার সাবজেক্ট ওয়াইজ বলো তো, কিসে কত পেয়েছো? আম, আমি ম্যাথে পেয়েছি 100, হুম। ফিজিক্সে 100, কেমিস্ট্রিতে 100, হুম। বায়োলজিতে 99, তারপরে ইংরেজিতে 96, আর বাংলায় হয়েছে 93। বাংলাটাকে একটু কম হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, বাংলাটা একটু একটু কম হয়েছে, একটু ভুলভাল হয়েছিল, একটু কিছু এমসিকিউ এসিকিউ। তুমি ভেবেছিলে যে তুমি র্যাঙ্কে থাকবে? স্যারেরা বলছিলেন, মা বাবা বলছিলেন যে হ্যাঁ, যে তোর প্রথম 10-এ হয়ে যেতে পারে। তাই আমিও একটু ভাবছিলাম যে হ্যাঁ, হলেও হতে পারে, কিন্তু যে এতটা হবে সেটা আশা করিনি তো। খবরটা প্রথম কি করে কোত্থেকে পেলে? টিভি থেকে? হ্যাঁ, টিভিতে টিভিতে প্রেস টিভিতে লাইভ কনফারেন্স। দেখানো হচ্ছিল আজকে? হ্যাঁ, আজকে একটা চ্যানেলে হয়তো হচ্ছিল, ওই একটা চ্যানেলে খুলে পেয়েছিলাম, ওখানে প্রেস কনফারেন্স হচ্ছিল, সেখানে দেখেছিলাম। ওকে, তারপরে? যা, মা বাবা তখন বাড়িতে কে কে ছিলেন না সেই সময়? ও মা, বাবা, ভাই সবাই ছিলেন। আচ্ছা, তোমার তো জমজ ভাই, হুম। সেও তো উচ্চ মাধ্যমিক দিয়েছে, তার কি হয়েছে রেজাল্ট? সে তারও মোটামুটি ভালো হয়েছে, 438 পেয়েছে সে। 438। তো তারপরে জড়িয়ে ধরে তোমাদেরকে ধরে খুব মা বাবা খুব আনন্দ করলেন না? একদম, একদম। মানে রেজাল্ট দিতে তো মা বাবা একেবারে জড়িয়ে ধরেছে। আমিও একেবারে আপ্লিত, আনন্দিত। মিষ্টি কি ঘরে রাখা ছিল নাকি আনতে হয়েছিল? মিষ্টি তো মানে মা বাবা বলে কিছুটা এনে রেখেছিলেন আগে থেকে, যে যদি কিছু হয়। ও, মা বাবা তো না আশা করেই হ্যাঁ, ছিলেন। আশা করেইছিলেন। মা বাবা কি করেন? দুজনেই শিক্ষকতা করেন। দুজনে শিক্ষকতা? কে কিসের টিচার? বাবা ইতিহাসের আর মা বাংলার। তাহলে ইতিহাস তো লাগেনি এখন, না। কিন্তু বাংলাটা তাহলে কি বাবা দেখতেন মাঝে মধ্যে? হ্যাঁ, মা মা দেখতেন বাংলাটা। ও, মা আচ্ছা। হ্যাঁ, আর টিউশন পড়তে পড়তে কোথাও? হ্যাঁ, টিউশনে পড়তাম। হুম। আচ্ছা, তুমি বলো তো যে এই এরকম তোমাদের মতো রেজাল্ট করতে গেলে কি করতে হয় বলো তো?
সব মানে তেমন বিশেষ কিছু করতে হয় না, স্যারেদের কথা শুনতে হয়, স্যারেরা যেভাবে গাইড করেন সেভাবে ওনাদের সব কথাগুলো শুনতে হয়। মানে বইকে খুঁটিয়ে পড়তে হবে, সব বইগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। আর পড়াশোনা ছাড়াও প্র্যাকটিসটা বেশি করে করতে হবে। যে প্র্যাকটিসটা বেশি করে করা যায় তবেই মনে হয় সফল হওয়া যাবে, সেটাই সফলের চাবি। তুমি কতক্ষণ পড়তে? মানে বেশিরভাগ সময়টা তোমার তো রুটিনটা বলো, সকাল থেকে কটায় উঠো বলো আগে। আমার তেমন কোনো বাঁধা ধরা রুটিন ছিল না। অনেকবার রুটিন করার চেষ্টাও করেছিলাম যে হ্যাঁ, রুটিন করেছে, রুটিন মেনে পড়বো, হুম। কিন্তু একবারও সেই রুটিন মানে ফলো হতো না। তারপরে দেখেছি অনেক স্যারেরাও বলেছেন যে রুটিন করার দরকার নেই, সারাদিনই তো আমরা পড়াশোনার মধ্যেই থাকি, তাই যখন যেমন হয় তেমন পড়ি, আর রুটিন আর করা হয়নি। কটায় ঘুমাতে? ঠিক নেই, কোনোদিন মানে একটা, কোনোদিন দুটো, রাত জেগে পড়তাম। মানে তোমার নির্দিষ্ট কোনো রুটিন ছিল না? না না। তুমি সবেতেই মোটামুটি রেজাল্ট ভালো করেছো, তার থেকেও আমি বলবো যে তোমার বেস্ট সাবজেক্ট যদি বলতে বলি কোনটা? বেস্ট বলে যে বেস্ট সাবজেক্ট তাকে বলবো না, যে যেটা ভালো নম্বর পাই, মানে যেটা পড়তে ভালো ভাল লাগে। লাগে, হ্যাঁ। ম্যাথটা পড়তে ভালো লাগে। ম্যাথটা ভাল লাগে না? হুম। প্রথম থেকে, ছোট থেকে? আর ছোট থেকেই, কারণ ছোট থেকে তো ফিজিক্স কেমিস্ট্রি থাকে না, ম্যাথটাই এই থাকে, আর সেই তারই প্রতি একটু আকর্ষণ থাকে। এই মাধ্যমিকে কি রেজাল্ট হয়েছিল? মাধ্যমিকে 678 মানে পেয়েছিলাম। র্যাঙ্কে ছিল না? র্যাঙ্কে ছিলাম না, 15 নম্বর পজিশন ছিল, আর ওই 5 নম্বরের জন্য আর র্যাঙ্ক হয়নি। যাকে এবারে মোটামুটি আনন্দটা হয়েছে, মানে টার্গেটটা ফুলফিল হয়েছে। তো তুমি কি কি করবে ঠিক করেছো? ভাবছি ওই ডাক্তারির দিকে যাবো ভাবছি। মানে নিট দিয়েছো? হ্যাঁ, দিয়েছি। ওকে, রেজাল্ট কি এখন বের হয়নি? না, এখনো বেরোয়নি। ওকে। বাড়িতে কেউ আছে নাকি ডাক্তার, পুরো মানে পরিবারের কেউ, আত্মীয় স্বজনের? না না না। হ্যাঁ। না ডাক্তারি হয়ে আবার কোন সাবজেক্ট নিয়ে পড়ে, ডাক্তারের কোন কোন দিকে যাবে কি ইচ্ছে, নাকি ভাবনি এখনো? না, সেটা ভাবিনি, কারণ ডাক্তারির বিষয়ে তো এখনো অত বেশি জ্ঞান নেই। এখন হুম। যে 11-12 পড়াশোনা সেইটা নিয়ে আছে। কেন মাস্টারি না কেন? মাস্টারি না কেন মানে? যা ও, চাকরির যা অনিশ্চয়তা সেই সব নিয়ে ভাবছো নাকি? না, চাকরির অনিশ্চয়তা নেই, মানে ওই একটা ডাক্তারির প্রতি একটা ইন্টারেস্ট আছে। ওকে, এবং সেলফ ডিপেন্ডেন্ট হওয়া যায়। আচ্ছা, তোমাকে এবার আমি আর কতগুলো কথা বলি। যখন চাকরির কথাটা উঠিয়ে এলো, তোমাদের স্কুলেরও টিচারদের সব চাকরি টাকরি গেছে গেছে নাকি? না, আমি ওইদিকে আরো তো খবর নেইনি, খবর নিইনি আমি। খবর রাখোনি না ওই দিকটা? তোমরা তো পরীক্ষা দিয়েছো, কোন কোন মাসে পরীক্ষা শেষ হয়েছিল? আমাদের তো মার্চ মাসে শুরু হয়েছিল, ওই মার্চ মাসেই শেষ হয়ে গেছিল। ভেরি গুড। কখনো মনে হয় যে শিক্ষকদের জন্য, যারা শিক্ষকতার জন্য রাস্তাতে মুভমেন্ট করছে, নিশ্চয়ই খবর পাও মিডিয়াতে, যে এত মেধা, এত সব চাকরি পাওয়ার যোগ্য, অথচ রাস্তাতে, কখনো সেসব দেখলে মানে রিয়াকশন আসে? হ্যাঁ, এখানে হয় যে যারা যোগ্য তারা তারা অবশ্যই সুযোগ পাওয়া দরকার তাদের। যোগ্যদের চাকরি পাওয়া উচিত যোগ্যতার নিরিখে। শিক্ষকরা রাস্তাতে বসে কান্নাকাটি করছেন, সেই সব ছবি ভিডিও এলে খারাপ লাগে দেখতে। হ্যাঁ, খারাপ মনে হয়। মানে এটা তো কাম্য ছিল না, তাই না? ওকে, আর আমি আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে পড়াশোনা বাদ দিয়ে কিছু করতে নাকি, আহ, খেলাধুলা? এই আগে করতাম, এই 2 বছর পড়াশোনাটাকে উপরে বেশি ফোকাস করেছি। এছাড়াও মাঝে মাঝে একটু তবলা বাজাতাম, একটু আচ্ছা। গান টান শুনতাম। আর খেলাধুলা? খেলাধুলা এই 2 বছর অতটা করিনি, আগে করতাম। বা তাও কোনটা ভালো, ফুটবল না ক্রিকেট? ক্রিকেটই খেলতাম বন্ধুদের সঙ্গে আগে। হ্যাঁ, তাই? মানে বেস্ট প্লেয়ার কে ভালো লাগে? খেলা দেখো, আইপিএল দেখো? হ্যাঁ, আইপিএল তো মানে এবছরটা দেখিনি, এর আগের বছর পর্যন্ত সবই মোটামুটি দেখেছি। কার খেলা বেশি ভালো লাগে? বিরাট কোহলি তো আছে, তাই? আরসিবির ফ্যান। আরসিবি ফ্যান? কেন, কে কে আর? কে কে আর না, আমার ছোটবেলা থেকে যখন 16-17 সাল তখন থেকেই, যখন তিনজন খেলতো, এবি ডিভিলিয়ার্স, ক্রিস গেইল, বিরাট কোহলি, তখন থেকে খেলা আরসিবি দেখি, তখন থেকে আরসিবির ফ্যান। এটা তুমি তো সবই জানো দেখতে পাচ্ছি, তোমার খেলাধুলার ভালোই খবর টবর রাখো। হ্যাঁ, আগে তো অনেক আর দেখি। খেতে ভালোবাসো, শরীর তো বেশ মোটা দেখছি। হ্যাঁ, খাওয়া দাওয়া তো আছে, হ্যাঁ, খেতে অনেক তো ভালোই বাসি। খাওয়া দাওয়া সবই খেতে ভালোবাসি। সবই খেতে ভালোবাসো? হ্যাঁ, ঘরের রান্না যা হয়। কবার ভাত খাও দিনে? 3বারই খাই। 3 বার ভাত খাও? মা ভালো রান্না করতে পারেন? হ্যাঁ, মায়ের খাওয়া তো ভালোই লাগে খেতে। আচ্ছা, মা বাবার মধ্যে কে বেশি মানে হার্ডি, মানে বকাঝকা করা? বাবা। বাবা? হুম। হ্যাঁ। কত বয়স পর্যন্ত, ক্লাস পর্যন্ত মারধর করেছেন বাবা? মারধর মানে কি, এক- মারধর মানে কি একটু আধটু তো হতো, তারপরে বকাবকি, শাসন, ওটা তো বিরাট। এখনো আছে। এখনো আছে না? হুম। সিনেমা দেখো নাকি? না, সিনেমার প্রতি অত নেই, আগে ছোটবেলায় সবই দেখতাম, এবং ধীরে ধীরে যখন তো ওই 9-10 থেকে আর অত দেখা হয়নি। আর গল্পের বই পড়ার এখন সুযোগ হয় নাকি, সব ওই রিল? না না, না, গল্পের রিল রিল কিছুই হয় না, এখন এই পড়াশোনার মধ্যেই আছে। ফোন ইউজ করতে দিত বাড়িতে? হ্যাঁ, ফোন তো পড়াশোনার জন্য যেটা ব্যবহার করতাম, হ্যাঁ। পড়াশোনার জন্য বিভিন্ন বিষয়গুলো, ওগুলো দেখতে হতো, যে ফোন কিছু দেখার একটা। ক্ষেত্রে রেস্ট্রিকশন করে না, যে ফোন দেখা চলে না বাবা বাবা কারণ ফোন তো ওই রিল মানুষকে, ছেলেদেরকে এখন অ্যাট্রাক্ট করে রেখে দেয় না? হ্যাঁ। না না, আমি ওসব রিল টিল দেখতাম না, মানে আমার কাছে একটা ফোন থাকতো ঘরে, হুম। পড়াশোনার জন্য ব্যবহার করতাম।
বিভিন্ন কোনো একটা দেখতে অসুবিধা হয়ে গেল, সেইটা মোবাইল মানে তো দ্বার খুলে দিয়েছে পড়াশোনার, সব পড়াশোনা সব কিছু এখন আমাদের হাতের মুঠোয়। কিন্তু মোবাইল অনেকের জীবনও শেষ করে দিচ্ছে, বাচ্চাদের বিশেষ করে যে হবে, অবশ্যই। আসলে যে যেভাবে ইউজ করবে সেটা তার উপরে হ্যাঁ, ডিপেন্ড। সব জিনিসেরই ভালো মন্দ আছে, এবার যে যেটা যেভাবে ব্যবহার করবে। তাহলে এখন তো রেজাল্ট আউট পর্যন্ত থাকতে হবে আরামবাগে নাকি, তারপর ঠিক করবে কোথায় যাবে, মানে ওই নিটের? হ্যাঁ, দেখি রেজাল্টটা দিক, যা হয় সেই অনুযায়ী ভাববো। আর ভাই কি করবে ঠিক করেছে? ওরও ওই ডাক্তারির দিকে ইচ্ছা। ও পরীক্ষা দিয়েছে নিট? হুম। ওকে। তো আমার শেষের দিকে আমি চলে এসেছি, তুমি তাহলে বলো যারা তোমার প্রোগ্রাম দেখছে, ছোটরা যারা এবার উচ্চ মাধ্যমিক দিবে তাদের জন্য আরো কিছু টিপস দিয়ে দাও ভালো রেজাল্ট করতে গেলে। টিপস কি বলবো, ওটা তো আগেই বললাম যে বইগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, স্যারেদের গাইডেন্সটা নিতে হবে সবসময়। আর পড়াটা হচ্ছে নিজে, স্যারেরা শুধু একটা পথ দেখিয়ে দেবেন, কিন্তু পথে হাঁটতে হবে নিজেকে। তাই সেইটা যেন, নিজের পড়াটা যেন বাকি না থাকে, নিজেকে নিজেকে তৈরি করে নিতে হবে। ঠিক আছে, ওকে। দর্শক শুনলেন রাজর্ষি অধিকারী, থার্ড হয়েছে উচ্চ মাধ্যমিকে। বুঝতেই পারছেন যে আমরা তো ওদিকটায় ব্যস্ত ছিলাম, রাজর্ষি তো রেজাল্ট নিয়ে ব্যস্ত ছিল, একটা টেনশনে ছিল। তো তবে আগের থেকে, মাধ্যমিকের থেকে ভালো রেজাল্ট করেছে, গোটা পরিবার খুশি। আর আমাদের গর্ব আরামবাগের। আমরা চাইবো যে ও যখন ডাক্তার হতে চাইছে ওখানে ভালো র্যাঙ্ক হোক, এবং আরামবাগের ছেলে একজন বড় ডাক্তার হয়ে আসুক, তারপর আমাদেরকে একটু ফ্রিতে দেখবে, তাই তো? ফ্রিতে। হ্যাঁ। ওকে। আমরা ওর ইচ্ছা পূরণ হোক সেটা আমরা চাই। আরামবাগের ছেলে যত ভালো জায়গায় যাবে, আরামবাগ টিভি, বুঝতেই পারছেন নামটা তো আরামবাগ টিভি, আরামবাগের ছেলে ভালো জায়গায় গেলে আমার ভালো লাগবে, সেগুলো আমি চাই আরো ভালো কিছু করুক, যেটার জন্য আমরা বারে বারে খবর করতে পারি আরামবাগ টিভিতে। আর একটা কথা, এই যে আজকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হয়েছে, আমি যে খবরটা পেলাম যে আরামবাগ সাব ডিভিশনে নাকি 6 জন র্যাঙ্কে আছে, এবং হুগলিতে 14 শুনছিলাম। টোটাল 1 থেকে 10 মানে 77 জন না? হ্যাঁ, মনে হয়। ওইরকম, তার মধ্যে হুগলিতে এবং আরামবাগ বিশেষ করে 6 জন র্যাঙ্কে। তোমাদের স্কুলে আরো 5 হয়েছে না একজন? একজন 5 হয়েছে, একজন আবার 10 হয়েছে। নাম কি ওদের? পঞ্চম হয়েছে প্রান্তিক গাঙ্গুলি, আর দশম হয়েছে সর্বজিৎ সাহা। ভেরি গুড। এবং আশপাশ থেকেও আরো সব খবর আসছে। তো ভালো, আরামবাগের ছেলেরা ভালো পড়াশোনা করুক, ওরা এগোক, আরামবাগ টিভিও এগোবে। ভালো থাকবেন, নজর রাখবেন আরামবাগ টিভিতে। এই স্মরণীয় দিনে আমি তোমার অভিভাবক, শিক্ষক, শিক্ষিকা ও প্রিয়জনদেরও আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।